মহান মুক্তিযুদ্ধের সময় যশোর রোড দিয়ে লাখ লাখ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন। অ্যালেন গিন্সবার্গ তার কবিতা সেপ্টেম্বর অন যশোর রোডে এই মহাসড়কের কথা উল্লেখ করেছে। যশোর থেকে বেনাপোল পর্যন্ত 620টি গাছ রয়েছে, যার মধ্যে 75টি মৃত এবং 200টি অর্ধমৃত বা ঝুঁকিপূর্ণ। 7 থেকে 8টি গাছ রাস্তার পাশে পড়ে আছে, যা দুর্ঘটনা ঘটাচ্ছে। এমন ভয় হয় যে কখন পড়বে এই জন্য এই রোডে গাছগুলো সব মানে মেরে ফেলে দেওয়া উচিত। ঝড় বাতাস হলে আমরা এখানে একটা গাড়ি রাখতে পারি না, ভয় কখন ভেঙে পড়বে ডালপালা। মরা গাছ কাটার জন্য শুধু অসুবিধা। যদি সরকার এটি যদি খেয়াল করতো তাহলে গাছ কাটা যদি মেরে নিত তাহলে আমরা অতিরিক্ত রিক্সের উপরে থাকি। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রাক চলাচল করে। ঝুঁকিপূর্ণ গাছের কারণে চলাচলে বিঘ্ন ঘটছে এবং অর্থনৈতিক কার্যক্রমে বাধা তৈরি হচ্ছে। সড়ক পুনর্নির্মাণে অনেক গাছের শিকড় কাটা পড়েছে, ফলে তীব্র বাতাসে গাছগুলি উপড়ে পড়ে দুর্ঘটনা ঘটাচ্ছে। রাস্তা হওয়ার সময় এই গাছগুলোর নিচে যে শিকড়গুলো কাটা পড়ছে, কিছু গাছ হেলে গেছে, কিছু গাছ ঝড় বৃষ্টিতে পড়ে গেছে, কিছু গাছ মরে গেছে। মরা গাছগুলো নিয়ে মানুষের জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াইছে। এখন এই গাছগুলো যে অবস্থায় আছে, যে কোনো সময় যে কোনো মানুষ এতে মৃত্যুর সম্মুখীন হতে পারে। এর দাবি হচ্ছে যে গাছগুলো যেগুলো মারা গেছে সেগুলো কেটে ফেলা। বাস ও ট্রাক চালকরা গাছের বাধা পড়ার সংখ্যায় সমস্যায় পড়েছে। গাছের সঙ্গে সংঘর্ষের কারণে দুর্ঘটনা ঘটছে এবং বড় গাড়ি গাছের দিকে খেয়াল রেখে চললেও মোটরসাইকেল ও ধীরগতির বাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটছে। রাস্তা যখন করা হয়েছে ওনারা ইচ্ছা করে শিকড়টা কাটে দিয়ে গেছে, কাটে দেওয়ার পরে আপনার গাছ হেলে আসতেছে রাস্তার দিকে, দুর্ঘটনা হচ্ছে। যশোর বেনাপোল মহাসড়কে অনেক গাছের রাস্তা করার সময় শিকড়গুলো কেটে দেওয়া হয়েছিল। ওই সময় অনেক গাছের এখন শিকড়ে আর কোনো বল নাই। অনেক গাছ রাস্তার সাইড থেকে পড়ে যাচ্ছে বা বাতাসে ঝড়ে বৃষ্টির সময় বেশি দুর্ঘটনা ঘটছে। 2018 সালে যশোর বেনাপোল মহাসড়কের সংস্কারের জন্য গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজের আন্দোলনে গাছ কাটার সিদ্ধান্তে দ্বিধা তৈরি হয় এবং আদালতের নিষেধাজ্ঞায় তা বন্ধ হয়ে যায়, যা এখনো নিষ্পত্তি হয়নি। যশোর খুলনা মহাসড়কের যে শতবর্ষী কিছু কিছু গাছ আছে, সেটা হলো এই অঞ্চলের একটা ঐতিহ্যের একটা অংশ। তো আমাদের রাস্তা সম্প্রসারণের কাজের অংশ হিসেবে সেই গাছগুলো রাখা হবে কি কাটা হবে এই নিয়ে একটা মতভেদ আছে এবং যারা পরিবেশবাদী তাদের সাথে সমন্বয় করে আলোচনা করে কিভাবে এই গাছগুলো রেখেই উন্নয়নমূলক কাজগুলো করা যায় সেটার একটা সুন্দর তারা পদ্ধতি বের করতে পারবে। ঐতিহাসিক মহাসড়কটি নিরাপদ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের মতামতকে প্রাধান্য দেবেন, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। নিউজ ডেস্ক, দেশ টিভি।